নবী বললেন, আমি এই জিনিসটাই চাই, আমার আহলে বায়াতকে সম্মান করো, আমার আহলে বায়াতকে ভালোবাসো। আমার আহলে বায়াতকে যদি তোমরা ভালোবাসবে তাহলে তোমাদের ঈমান পূর্ণ হয়ে যাবে। আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি, আহলে বায়াতকে ভালোবাসি। তামাম আকাশ জমিনের সব ফেরেশতারা তাদেরকে ভালোবাসতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাইয়্যিদুশ শাবাব লি আহলিল জান্নাহ। আমার ইমাম হাসান, আমার ইমাম হুসাইন দুইজন কোনো সাধারণ যুবক নয়, দুইজন হলো জান্নাতের সকল যুবকদের সর্দার, সকল যুবকদের সর্দার। নবীজি বলেছেন, কোন বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না, কোন কালো মানুষ জান্নাতে যাবে না। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, সাইয়্যিদুশ শাবাব, যাদেরকে আল্লাহ পাক জান্নাতে নেবেন সকলকে আল্লাহ পাক যুবক বানায় নেবেন। আপনার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এই জন্য আপনি আমি মন খারাপ করি না, না, মন খারাপ করার কিছু নাই। এটা একটা ঈমানদারের শান, মর্যাদা। নবীজি বলেছেন, যাদের চুল পেকে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, তোমরা মনে করো তারা বৃদ্ধ হয়েছে। আল্লাহর নবী বলেন, না, না, তারা বৃদ্ধ হয় নাই, বরং আল্লাহর কাছে তাদের মর্যাদা বেড়ে গেছে। তারা যদি আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করে, আল্লাহ সেই দোয়া ফিরাইয়া দেন না। ইনার জামাত কামাল্লা দরবার শরীফ কর্তৃক আয়োজিত বাৎসরিক খাসুল খাস দোয়ার মাহফিলে আপনাকে আমাকে বাংলাদেশের আনাচে কানাচে দূর দূরান্ত থেকে আমার এলাকাবাসী, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা যেই আশুরার মাহফিলে, বিশেষ করে কারবালার জমিনের মধ্যে যেই মর্মান্তিক ঘটনা ঘটেছে, আপনার আমার কলিজার টুকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়নের মণি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যে নির্মম নিষ্ঠুর ভাবে জুলুম, অন্যায়, অত্যাচারের স্ট্রিম রোলার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে চালিয়েছিলেন, সেই নরদম নিষ্ঠুর পাষাণ ইয়াজিদের বাহিনী, সেই ইয়াজিদের বিপক্ষের দল হলো আমরা হলাম ইয়াজিদের বিপক্ষের দল, আর আমরা হলাম ইমাম হুসাইনের পক্ষের দল। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? পাপিষ্ট ইয়াজিদ, পাপিষ্টকে পাপিষ্টই বলতে হবে, ঠিক কিনা? এখানে কোনো ছাড় নাই। টাকা পয়সা নিয়ে ছাড় হতে পারে, সম্পদ নিয়ে ছাড় হতে পারে, আত্মীয় স্বজনের বন্ধন নিয়ে ছাড় হতে পারেন, কিন্তু ঈমান নিয়ে আমাদের কোনো ছাড় নাই। ছাড় আছে নাকি? জোরে বলুন, ছাড় আছে? ছাড় নাই। পাপিষ্ট ইয়াজিদ পাপিষ্টই, যার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 বছর আগেই যার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছেন, আন-নবিয়্যুল আউলা। আমি আমার নবীর সম্পর্কে আল্লাহ বলেন, আন-নবিয়্যুল আউলা বিল মুমিনিন
শুনে রাখো, আমি আমার জীবনে যত ত্যাগ দিয়েছি, আমি আমার জীবনে যত মানুষের জন্য শ্রম দিয়েছি, কালেমার জন্য রক্ত দিয়েছি, আমার দান মোবারক শহীদ করেছি, আমার শরীরকে থেকে ফিনকি মুবারক হয়ে রক্ত জমিনের মধ্যে প্রবাহিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর বিনিময়ে আমি আমার উম্মতের কারো কাছে কোনো কিছু চাই না। কি বলেন? এর বিনিময়ে নবীজি চাইছেন কারো কাছে? আমাদের কারো কাছে কোনো বিনিময় চেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানান, নবীজি আপনি জানায়া দেন আপনি এটার বিনিময়ে একটা চান। আপনি যে এত রক্ত জমিনে দিয়েছেন, তাইফের জমিনে আপনার গায়ের মধ্যে অসংখ্য ঝড় বৃষ্টির দ্বারার মতো আপনার দেহ মোবারকের মধ্যে পাথর দ্বারা বর্ষণ করা হয়েছে। নবীজি তাদের জন্য বদদুয়া করেন নাই, বরং জিবরাইল আমিন এসেছিলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন এই তায়েফের দুইটি পাহাড় উল্টে দিয়ে এই জাতিকে মাটির সাথে ধূলিসাৎ করে দেই। নবীজি বলছেন না, না, তারা চিনে না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা চিনে না। যদি তারা চিনতো, তারা যদি বুঝতো, তারা যদি আমার সম্মান জানতো, তারা যদি আমার মর্যাদা জানতো, আল্লাহ আমাকে কত সম্মান মর্যাদা ইজ্জত আমাকে দিয়েছেন, তারা যদি বুঝতে পারতো, অনুবাদন করতে পারতো। কিন্তু তারা বুঝে না, তারা আমাকে চিনে না, তারা দেখে না, তাদের চোখ আছে দেখার শক্তি নাই, হৃদয় আছে অনুভব করার শক্তি নাই। যে পাথরগুলো দিয়ে আমার উপরে তারা নিক্ষেপ করছে, আমি আসার পথে এই পাথরগুলো আমাকে সালাম দিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পাথরগুলো আমাকে সালাম দিয়েছে, আমি তাদের সালাম শুনেছি এবং আমি তাদের এই পাথরগুলো সালামের আমার জবাব দিয়েছি। কিন্তু তারা আমাকে চিনে না, তারা বুঝে না। জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আকাশের সব ফেরেশতারা কাঁদতেছে, আপনার উপরে এভাবে বৃষ্টির মতো পাথর বর্ষণ করবে। আপনাকে না বানাইলে কুল কায়নাত আল্লাহ বানাইতেন না। নবীজি কাছে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, আপনার উপরে এত অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের কাছে, আপনার উম্মতের কাছে কোনো কিছু চান নাই। আপনি একটা জিনিস চান, আপনার উম্মত যেন আপনার আহলে বায়াতের উপর তারা যেন সম্মান করে। আহলে বায়াতের কি করে? সম্মান করে। নবী বললেন, আমি এই জিনিসটাই চাই, আমার আহলে বায়াতকে সম্মান করো, আমার আহলে বায়াতকে ভালোবাসো। আমার আহলে বায়াতকে যদি তোমরা ভালোবাসবে, তাহলে তোমাদের ঈমান পূর্ণ হয়ে যাবে। আমরা আহলে বায়াতকে ভালোবাসি কিনা? জোরে বলেন, ভালোবাসি কিনা? কে কে ভালোবাসেন? দুই হাত উঁচু করে ওঠান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি, আহলে বায়াতকে ভালোবাসি। তামাম আকাশ জমিনের সব ফেরেশতারা তাদেরকে ভালোবাসতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাইয়্যিদুশ শাবাব লি আহলিল জান্নাহ। আমার ইমাম হাসান, আমার ইমাম হুসাইন দুইজন কোনো সাধারণ যুবক নয়, দুইজন হলো জান্নাতের সকল যুবকদের সর্দার, সকল যুবকদের সর্দার। নবীজি বলেছেন, কোন বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না, কোন কালো মানুষ জান্নাতে যাবে না। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, সাইয়্যিদুশ শাবাব, যাদেরকে আল্লাহ পাক জান্নাতে নেবেন, সকলকে আল্লাহ পাক যুবক বানায় নেবেন। আপনার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এই জন্য আপনি আমি মন খারাপ করি না, না, মন খারাপ করার কিছু নাই। এটা
একটা ইমানদারের শান মর্যাদা। নবীজি বলেছেন, যাদের চুল পেকে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, তোমরা মনে করো তারা বৃদ্ধ হয়েছে। আল্লাহর নবী বলেন, না না, তারা বৃদ্ধ হয় নাই, বরং আল্লাহর কাছে তাদের মর্যাদা বেড়ে গেছে। তারা যদি আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করে, আল্লাহ সেই দোয়া ফিরাইয়া দেন না। এই জন্য সুন্নত দামি, প্রত্যেকটা সুন্নতি দাম আছে, আছে না? জোরে বলেন, আছে কি না? আছে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে যারা যাবে সবাইকে আল্লাহ পাক যুবক বানায় নেবেন, সুন্দর করে নেবেন, কারণ আল্লাহ পাক সুন্দরকে বেশি পছন্দ করেন। আপনি ইবাদত করবেন, আপনার ইবাদতটার মধ্যে সৌন্দর্য আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যখন ইবাদত করো, আল্লাহকে ডাকো, আল্লাহর রাসূলের উপর দরুদ পড়ো। এইজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সুন্দর সুন্দর জামাগুলো তুমি পরো, আতর দাও, সুগন্ধি ব্যবহার করো। এই সুগন্ধিগুলো ব্যবহার করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার মনের মধ্যে আল্লাহর প্রেমের উচ্ছ্বাস তোমার দিলের মধ্যে তৈরি হয়। সুন্নাত এমনিতেই হয় নাই, নবীজি প্রতিদিন সুগন্ধি ব্যবহার করতেন। আপনার যেইটুকু জামাই আছে এটাকে পরিপাটি করে পরেন, মাহফিলে আসেন, সুন্দর করে সেজে আসেন, সুন্দর একটি টুপি পরেন, সুন্দর একটি জামা পরেন, মাথায় পাগড়ি পরেন, নেসপোশাক জামা পরেন। মদিনার জামাতের আইডিওলজি, আদর্শ যেভাবে কুতুবুল আলম মুসাদ্দিদ জামান আমাদের হাতে রেখে গিয়েছেন, তার এক চুলো ব্যত্যয় করার কোনো সুযোগ আমাদের নাই। আছে নাকি? জোরে বলুন, আছে? নাই। আমরা মদিনার জামাতের লোক, আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের লোক। আজকে যারা সারা পৃথিবীর মধ্যে যারা ইয়াজিদের পক্ষে কথা বলতে চায়, আজকেও যদি ইয়াজিদ পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়, তারা সেই ইয়াজিদের পক্ষেই কাজ করবে। আজকে যারা কথা বলে, তারা যদি আজ থেকে 1387 বছর আগে যদি তারা থাকতো ওই কারবালার জমিনে, তারা সেই দিনে ইয়াজিদের পক্ষ হয়ে ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তারা অস্ত্র নিয়ে দাঁড়াইতেন। ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু আমরা সত্যি এখন যেমন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কথা বলছি, জীবন দিতে দিতে হয় জীবন দিতে প্রস্তুত, রক্ত দিতে হলে রক্ত দিতে প্রস্তুত আছেন কিনা মুসলমান? জোরে বলেন, প্রস্তুত আছেন কিনা? রক্ত দিব, জীবন দিব, প্রয়োজনে শহীদ হব, তারপর আমাদের ঈমান থেকে আমরা 1 ইঞ্চি পরিমাণ রাস্তা ছেড়ে যাব না। ঠিক কিনা? মদিনার জামাতের প্রত্যেকটা লোক তাদের অন্তরের মধ্যে ইয়াকিন, বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা চেয়েছেন, যে আমার আহলে বায়াতের মুহাব্বত তোমাদের কাছে আমি চাই, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই নাই, অর্থ চাই নাই, সম্পদ চাই নাই। আমি তোমাদেরকে যে নিয়ামতের সর্বোচ্চ শিখরে আমি তোমাদেরকে পৌঁছে দিয়েছি, ঈমানের মতো মহা দৌলত, ঈমানের চাইতে দামি আর কোনো দৌলত আছে নাকি? জোরে বলেন, ঈমানের চাইতে বড় নিয়ামত আছে? ঈমানের মতো বড় নিয়ামত আমি তোমাদের হাতে রেখে গেলাম, তোমাদেরকে দিয়ে গেলাম। আর এই নিয়ামত তোমাদের হাত পর্যন্ত পৌঁছাইতে নবীজি রক্ত দিয়েছেন, পাথরের আঘাত খেয়েছেন, মাথায় ফিনকি দিয়ে হেলমেট ভেঙে উহুদের জমিনের মধ্যে ফিনকি দিয়ে রক্ত প্রবাহিত হয়েছে। এগুলো কি নবীজির জন্য করেছেন না আমাদের জন্য? জোরে বলেন, কার জন্য? আমাদের জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে গেলেন। কারবালা একদিনে প্রতিষ্ঠিত হয় নাই, একদিনে হয় নাই কারবালা। এই কারবালা প্রতিষ্ঠিত হইতে 50 বছর সময় লাগছে। কত বছর? 50 বছর সময় লেগেছে। আহলে বায়াতের প্রতি তাদের এত দুশ্মনী কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেই তারা শেষ করে নাই, শহীদের সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়ে শেষ করে নাই, বরং সারা পৃথিবীর মধ্যে যেখানেই আহলে বায়াতের অনুসারী পেয়েছে, সেখানেই তারা 1 দিন 2 দিন নয়,
1 বছর 2 বছর নয়, 20 বছর 30 বছর নয়, 50 বছর 100 বছর নয়, 200 বছর পর্যন্ত সারা পৃথিবীতে ঘুরে ঘুরে আহলে বায়াতের মহাব্বতের অনুসারী কোনো লোক পাইলেই তারা হত্যা করত। যারাই ছিলেন সকলেই তাদের পরিচয় গোপন করে পাহাড়ে চূড়ায় যেখানে মানুষ নাই লোকালয়হীন জায়গার মধ্যে গিয়ে তারা আহলে বায়াতের মহাব্বত নিজের অন্তরের মধ্যে লালন করতেন। কি ছিল তাদের অপরাধ? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি রাজত্ব চেয়েছেন, ক্ষমতা চেয়েছেন? তিনি রাজত্ব চান নাই, ক্ষমতা চান নাই। অথচ তার কাছে বায়াত গ্রহণ করার জন্য কুফা থেকে 150টি চিঠি একের পর এক দিতেই শুরু করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনের মধ্যে দাঁড়ায়া তখন নাম ধরে ধরে ডাকতে শুরু করলেন, হে আব্দুল্লাহ, তুমি কি আমাকে চিঠি দাও নাই? এ আব্দুর রহমান, তুমি কি আমাকে চিঠি দাও নাই? এমন ভাবে তিনি কুফার মধ্যে দাঁড়িয়ে তাদেরকে ডাক দিতে শুরু করলেন। তারা বললেন, সাথে সাথে তারা জায়গার মধ্যে চেহারা পাল্টিয়ে ফেললেন। তারা বললেন, না, আমরা কোনো চিঠি দেই নাই। ইমাম হুসাইন বললেন, এই যে চিঠি, তোমাদের নাম লেখা যায়, তোমাদের এলাকার দস্তখত দেখা যায়, সিল দেখা যায়। তারা বললেন, আমরা যদি চিঠি দিয়ে থাকি তাহলে ভুল করে ফেলেছি। সকলে বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিলেন। 21,000 ইয়াজিদি সৈন্য সামনে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ইয়াজিদের সৈন্যরা, শুনে রাখো, তোমরা কি আমাকে চিনো না? আমার পরিচয় তোমরা জানো না? আমি কে? আমার পরিচয় কি? আমার পরিচয়ের ব্যাপারে আমার রাসূল কি বলেছেন? তারা সকলে চুপ করে রইলেন, কোনো উত্তর দিলেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ইমাম হুসাইন, আমি ইমাম হুসাইন শেরে খোদা আলী, আমি আলীর পুত্র ইমাম হুসাইন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি, দৈহিত্র, আমি হলাম ইমাম হুসাইন। আমি আমি সেই হুসাইন, যে হুসাইনকে সাইয়্যিদাতুশ শাবাব লি আহলিল জান্নাহ, আল্লাহর রাসূল বলেছেন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার যিনি হবেন, আমি সেই ইমাম হুসাইন। সকলে চুপ করে রইলেন, কেউ কোনো জবাব দিলেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি তোমাদের কোনো ক্ষতি করেছি? আমি কি তোমাদের কারো সম্পদ লুট করেছি? আমি কি কারোর উপর কোনো অত্যাচার করেছি? আমি কি কারোর উপর কোনো জুলুম করেছি? এমন একজন কি আছো তোমরা দাঁড়িয়ে বলো। কিন্তু কেউ কোনো জবাব দিলেন। ইমাম হুসাইন বললেন, আমার অপরাধ কি? আমার অপরাধ কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একের পর এক প্রশ্নই করে যাচ্ছেন, কিন্তু কোনো জবাব দিচ্ছেন না। অতঃপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটি হৃদয় নিংড়ানো, হৃদয়ের মধ্যে শিহরিত হয় এমন একটি শব্দ উচ্চারণ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ কথা বললেন, হে ইয়াজিদের বাহিনীরা, হে ইয়াজিদের প্রেতাত্মারা, দুশমনের রাসূলেরা, শুনে রাখো, এই এতগুলো মানুষের মধ্যে আমার একটা কথার কোনো জবাব দিলে না। আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই, এই এতগুলো মানুষের মধ্যে কি একজনও কি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চাও না? একজনের কি ঈমান নাই? কোনো জবাব নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে এখানে আমি যদি ভালো কথা বলি আর এখানে কোনো কাজ হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুতি নিলেন। 10ই মুহররম এবার তিনি যুদ্ধ করবেন, প্রস্তুতি গ্রহণ করলেন। একের পর এক শিবির থেকে বের হচ্ছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই, নাম কি? জোরে বলেন, নাম কি? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 50 হিজরিতে শহীদ করা হয়। কত হিজরি? কারবালা সংগঠিত হয়েছে 61 হিজরি।
আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কত হিজরি? 50 হিজরিতে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান ছিলেন, তার নাম ছিল শাহজাদা কাসেম। নাম কি? শাহজাদা কাসেম। ইমাম কাসেম রহমাতুল্লাহ আলাই, তখন তার বয়স হলো 3 বছর। বয়স কত? 3 বছর। শাহজাদা কাসেমকে বললেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, হে শাহজাদা কাসেম, আমি কিছুক্ষণের মধ্যেই দুনিয়ার মায়া ত্যাগ করে জান্নাতের দিকে আমি রওনা হচ্ছি। শুনে রেখো, আমি তোমাকে একটা লিখিত একটা চিঠি দিয়ে গেলাম, এই চিঠিটা তোমার সাথে সঙ্গে রাখবে। যখন প্রয়োজন হবে, কঠিন বিপদ যখন আসবে, আমার ভাই হাসান, আমার ভাই হুসাইন যখন কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে, সেই দিন তুমি এই চিঠিটা তোমার চাচা যান যদি বলে, তার অনুমতি নিয়ে তুমি সেই চিঠিটা খুলবা। এর আগে এই চিঠি তুমি খুলবা না। কত বছর আগে? জোরে বলুন, কত বছর আগে? 11 বছর আগে শাহজাদা কাসেম বড় হতে শুরু করলেন। বড় হতে হতে এই 61 হিজরি পর্যন্ত এসে পৌঁছালেন। এই 61 হিজরিতে যখন আসলেন, কারবালা। নাম কি? জোরে বলুন, নাম কি? নামটা শুনলেও ভালো লাগে না। ভালো লাগে? শান্তি লাগে না, কেমন যেন একটু পিপাসা পিপাসা লাগে। কারবালা মানে পিপাসার একটি জায়গা। সেখানে গেলেন। শাহজাদা কাসেম চাচাকে অত্যন্ত বিনয়ী ছিলেন, চাচাকে এত বেশি ভালোবাসতেন। আর চাচাও কাসেমকে, শাহজাদা কাসেমকে এত আদর করতেন, চেহারাটা ছিল আপন ভাই ইমাম হুসাইনের মতোই। জোরে কন্যা সুবহানাল্লাহ। শাহজাদা কাসেমের চেহারা ছিল কার মতো? ইমাম হাসানের মতো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরূপ কপি ছিলেন কাসেম। শাহজাদা কাসেম তিনি বারবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বারবার গিয়ে বললেন, চাচা যান, আমাকে যুদ্ধের একটু অনুমতি দেন, আমি যুদ্ধ করতে চাই। তিনি বললেন, না, আমি তোমাকে যুদ্ধে যেতে দিব না। আবার বললেন, না, আমি তোমাকে দিব না। বারবার আসছেন, কিছুক্ষণ পর পর ঘুরে ঘুরে এসে বলতেছেন যে আমাকে একটু যুদ্ধের অনুমতি দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি চাই না তুমি এখানে শহীদ হও, আমি চাই না তুমি এখানে শহীদ হও, আমি চাই না তুমি এখানে শহীদ হও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি ভিতরে যাও, তোমার মায়ের সঙ্গে তুমি সাক্ষাৎ করো। শাহজাদা কাসেম দৌড়ে গেলেন মায়ের কাছে, গিয়ে বললেন, মা, আমাকে চাচা যান পাঠিয়েছেন আপনার কাছে, আপনি আমাকে অনুমতি দেন, আমি এই কারবালার জমিনে যুদ্ধ করে শহীদ হতে চাই। মা বললেন, আজকের মতো এই কঠিন দিন আর কোনোদিন আমাদের সামনে আসে নাই। তোমার বাবা হাসান বলেছিল, তোমার বাবা ইমাম হাসান বলেছিল, তোমার গায়ের মধ্যে কি তাবিজ আছে, যে চিঠি আছে, ওই চিঠিটা খুলো, ওই চিঠির মধ্যে কি লেখা আছে দেখো। শাহজাদা কাসেম মায়ের অনুমতি পেয়ে, মায়ের আদেশ পেয়ে শাহজাদা কাসেম তার গা থেকে, তাবিজ থেকে যে চিঠিটা খুললেন, চিঠিটার মধ্যে লেখা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ভাই ইমাম হুসাইনের জন্য আজ থেকে ওই 61 হিজরির আগে 50 হিজরিতে যখন তিনি এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যান, তখন তিনি সেই চিঠি লিখে দিয়েছিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, শাহজাদা কাসেম, তুমি তোমার চাচা আমার ভাই ইমাম হুসাইন কারবালার জমিনের মধ্যে যখন হাজির হয়ে যাবে, আমি তোমাকে ওসিয়ত করে গেলাম, ও শাহজাদা কাসেম, আমি তোমাকে ওসিয়ত করলাম,
আমার ভাই হুসাইন ওই কারবালার জমিনে যখন নিষ্ঠুর ইয়াজিদ বাহিনীর দ্বারা বেষ্টিত হয়ে যাবে, আমি তোমাকে ওসিয়ত করলাম তোমার জীবন দিয়ে আমার ভাইয়ের পায়েকে তুমি কুরবানি করবা, তোমার জীবন উৎসর্গ করবা। আমার ভাই ইমাম হাসান বলেন, আমার ভাই ইমাম হুসাইনের পায়ের মধ্যে তোমার জীবনকে তুমি উৎসর্গ করে দিবা। এই চিঠিটা যখন খুললেন, খোলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে হাজির হলেন শাহজাদা কাসেম। শাহজাদা কাসেম গিয়ে বলে, চাচা যান, আমার আব্বাজান আমাকে ওসিয়ত করে গিয়েছেন, এই যে দেখেন আমার আব্বাজানের লেখা চিঠি, যেই চিঠির মধ্যে আমার আব্বাজান লিখেছেন, ও শাহজাদা কাসেম, আমার ভাই হুসাইন যেদিন কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে, সেই কঠিন দিনে তোমার জীবন আমার ভাইয়ের কদমের মধ্যে তুমি উৎসর্গ করবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই চিঠি যখন পাইলেন, শাহজাদা কাসেমকে জড়িয়ে ধরে তিনি বুকের সঙ্গে আলিঙ্গন করতে শুরু করলেন, তার মুখের মধ্যে চুমু খাইতে শুরু করলেন, গালের মধ্যে চুমু খাইতে শুরু করলেন, কপালের মধ্যে চুমু খাইতে শুরু করলেন, বুকের মধ্যে চুমু খাইতে শুরু করলেন। এবার তিনি বললেন, ও চাচা যান, আমাকে একটি তেজস্বী উট দেন, একটি ঘোড়া দেন, যে ঘোড়ার মধ্যে চড়ে আমি এই কারবালার জমিনকে আমি উলট পালট করে দিতে চাই, কারবালার জমিন আমি উলট পালট করে দিতে চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উট দিলেন, একটি ঘোড়া দিলেন। ঘোড়ার মধ্যে শাহজাদা কাসেম উঠলেন। কাসেম উঠার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার তাকে ধরলেন, ধরে ঘোড়া থেকে আবার নামালেন। নামিয়ে তিনি আবার তার কপাল থেকে শুরু করে তার দেহের মধ্যে হাত পা, ডান পাশের মধ্যে হাত এবং পা চুমাইতে শুরু করলেন। চুমো দিতে দিতে যখন আবার ঘোড়ার মধ্যে উঠলেন, ঘোড়া ছেড়ে দিবেন এমন সময় আবার টান দিয়ে ধরলেন শাহজাদা কাসেমকে। কাসেম দিয়ে আবার ঘোড়া থেকে নামাইলেন। নামানোর পরে আবার তিনি তার সমস্ত শরীরের মধ্যে চুমু দিতে শুরু করলেন। শাহজাদা কাসেম বললেন, চাচা আমাকে ছেড়ে দেন, আমি এই কারবালার জমিন উলট পালট করে দিতে চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার ছেড়ে দিলেন। আবার যখন ঘোড়ার মধ্যে উঠলেন, ওঠার পর আবার তাকে টান দিয়ে ধরলেন, টান দিয়ে ধরে আবার তাকে নামাইলেন, নামিয়ে তাকে চুম্বন খেতে শুরু করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানতেন, আমার এই কলিজার টুকরা শাহজাদা কাসেমকে যে আমি ছেড়ে দিচ্ছি, আমি তো তার অস্তিত্ব খুঁজে পাবো না। ইয়াজিদের বাহিনী তাকে এত নিষ্পেষিত করে ফেলবে, তার অস্তিত্ব আমি খুঁজে পাবো না। তিনি আবার ধরলেন, ধরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহজাদা কাসেমের পুরা শরীরের মধ্যে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত তিনি চুম্বন খাইতে শুরু করলেন। তিনি চুম্বন খান আর বলেন, হে ইয়াজিদের দল, আমরা তোমাদের কাছে কি অপরাধ করেছিলাম? আমার এই শাহজাদা কাসেম, যাকে দেখলে আমার বড় ভাই ইমাম হাসানের কথা আমি ভুলে যাইতাম, যাকে দেখলে আমি আমার সমস্ত দুঃখ আমি ভুলে যাইতাম, যখনই আমি কোনো বিপদের মধ্যে সম্মুখীন হইতাম, আমি আমার ভাইকে মনে করে শাহজাদা কাসেমের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি চলে যাইতাম। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহজাদা কাসেমের সমস্ত শরীরের মধ্যে চুম্বন দিতে শুরু করলেন। শাহজাদা কাসেম এবার ডাক দিয়ে বললেন, চাচা যান, আব্বার ওসিয়ত অনুযায়ী আমার অন্তরের মধ্যে এমন এক সুধা তৈরি হয়ে গিয়েছে, ও চাচা যান, আপনি আমাকে ছেড়ে দেন, আমি যদি আপনার জন্য আমার জীবন উৎসর্গ করতে পারি,
এর চাইতে মিষ্টি সুধা আমার জন্য আর কিছুই হতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। শাহজাদা কাসেমকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন, বললেন যাও দেখা হবে, ছেড়ে দিলেন। শাহজাদা কাসেম তিনি কঠিন তীরন্দাজ ছিলেন, তিনি গিয়ে কারবালার মধ্যে উলট পালট শুরু করে দিলেন, হত্যার পর হত্যা তিনি শুরু করলেন। এক পর্যায়ে ইমাম শাহজাদা কাসেমের উপর মাথার উপরে একটি তীর দিয়ে আঘাত করা হলো। যে আঘাতটা করার কারণে শাহজাদা কাসেম ঘোড়া থেকে পড়ে যাবেন, ঘোড়ার মধ্যে তিনি আটকে রইলেন। একটি অংশ ঘোড়ার মধ্যে আটকে আছে, আরেকটি অংশ ঝুলন্ত অবস্থায় আছে। এই ঝুলন্ত অবস্থায় শাহজাদা কাসেমের উপর অত্যাচারের উপর অত্যাচার, জুলুমের উপর জুলুম করতে 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 শাহজাদা কাসেমকে জমিনের মধ্যে ফেলে দিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় শাহজাদা কাসেমের উপর 1000 ঘোড়া দিয়ে, অস্ট্রেলিয়ান 1000 ঘোড়া দিয়ে শাহজাদা কাসেমের উপর এমন ভাবে দৌড়াদৌড়ি করাইছেন, দৌড়াদৌড়ি করানোর কারণে শাহজাদা কাসেমের শরীরের কোনো অস্তিত্ব এই কারবালার জমিনের মধ্যে খুঁজে পাওয়া যায় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে যান শাহজাদা কাসেম কোথায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহজাদা কাসেমের কোনো অস্তিত্ব নাই, বালুর সঙ্গে মিশিয়ে তছনছ করে দিয়েছে। গোড়ার খুরের ভিতরে শাহজাদা কাসেমের দেহের অংশ, তার বাতাসের মধ্যে তার পানিগুলো উড়ে গিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডাক দিলেন শাহজাদা কাসেম, বাতাস থেকে আওয়াজ আসতেছে, ইমাম হুসাইন আমি এখানে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে বাতাস, তুমি আমার এই কলিজার টুকরা শাহজাদা কাসেমের যত পানি আছে তুমি রিটার্ন করো, আমার কাছে তুমি হস্তান্তর করো। কারবালার জমিনকে বললেন, ও কারবালার জমিন, আমার শাহজাদা কাসেম এই জমিনের মধ্যে নিষ্পেষিত হয়েছে, সবগুলো জমা দাও, আমার কাছে তুমি জমা হয়ে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পবিত্র দেহটাকে একত্রিত করিয়া তার দেহের সঙ্গে লাগাইয়া কাপড়ের মধ্যে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর মধ্যে গেলেন। তাঁবুর মধ্যে গিয়ে তার পরিবার পরিজনদেরকে বললেন, এই ধরো শাহজাদা কাসেম। কিছুক্ষণ আগে যেই ব্যক্তিটা আমার কাছে বারবার এই কারবালার জমিনে যাওয়ার জন্য ছটফট করত, কিছুক্ষণ আগে যে কলিজার টুকরা সন্তানটা এই কারবালার জমিনে যাওয়ার জন্য ছটফট করত, এই ইয়াজিদের বাহিনী আমার এই কলিজার টুকরা সন্তানকে আজকে সেই পরিণত করে দিয়েছে। এরপরও কি বলবেন যে ইয়াজিদ মুসলমান? এরপরও আপনাদের অন্তরে ইয়াজিদের জন্য মায়া লাগে? ইয়াজিদ ছিল মদখোর। ইয়াজিদ কি ছিল? মদখোর ছিল। ইয়াজিদ দুশ্চরিত্র ছিল। যারা ইয়াজিদের উত্তরসূরি হাসর হবে তাদের সাথে, ঠিক কিনা? যারা ইয়াজিদকে ভালোবাসে, যারা ইয়াজিদকে ভালো বলতে চায়, কাল কিয়ামতের দিন হাসর হবে কার সাথে? জোরে বলুন কার সাথে? আরো জোরে বলুন কার সাথে? আর আমাদের হাসর হবে কার সাথে? ইমাম হুসাইনের সাথে। আমরা ইমাম হুসাইনের সাথে এক জান্নাতে থাকতে চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মদিনার জামাত, মদিনার জামাত, কামাল্লা দরবার শরীফ
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইয়াজিদের সঙ্গে, আল্লাহ পাক যেন যারা ইয়াজিদকে ভালোবাসে তাদেরকে যেন ইয়াজিদের সঙ্গে হাসর করায়, আর আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি, আল্লাহ পাক যেন আমাদেরকে ইমাম হুসাইনের সঙ্গে, যিনি জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবেন, আল্লাহ পাক যেন আমাদেরকে ইমাম হুসাইনের সঙ্গে এক জান্নাতে রাখেন। আমরা এক জান্নাতে যাইতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এই কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, যেহেতু অনেক ওলামায়ে কেরাম আছেন, আপনারা তাদের থেকেও আলোচনা শুনবেন, ঠিক কিনা? আজকের রাত একটি গুরুত্বপূর্ণ রাত, এজন্য আপনারা সকলেই সকল থেকে আলোচনা শুনবেন, দোয়া নেবেন, আপনারাও দোয়া করবেন, আমরাও দোয়া করব, ঠিক কিনা? বলছিলাম এই একটি কথা বলেই আমি শেষ করে দিচ্ছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে ফেললেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ আছে কারবালায়। দেহ কোথায়? কারবালায়। দেহ মুবারক কারবালায়, মাথা মুবারক, শির মুবারক নিয়ে আসতেন দামেস্কের মধ্যে। কোথায়? দামেস্কে। এই দামেস্কে আসার পথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক যখন দামেস্কে আনবেন, এই দামেস্কে আসার পথে এক ইহুদি এক পাদ্রীর একটি গির্জা ছিল। সন্ধ্যা হওয়ার কারণে ওই গির্জার মধ্যে ইহুদি পাদ্রী চাইলেন যে আমাকে ইমাম হুসাইনের মাথা মুবারকটা আমাকে আমার ঘরে রাখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাই। তারা বললেন, না, আমরা এই মাথা সেখানে রাখবো না, আমরা নিজেরাই এটাকে তাবু করে রাখবো। তিনি বললেন, না, এখানে রাখেন, তাহলে মাথাটা সংরক্ষণ থাকবে, আমি আপনাদেরকে কিছু স্বর্ণ মুদ্রা দেব। তারা রাজি হলেন। তারা কি হলেন? রাজি হলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক নিয়ে রাখলেন। পাদ্রী এই মাথা মুবারকটাকে একটি পাথরের মধ্যে, সুন্দর একটি পাথরের মধ্যে, যে পাথরটা, এই গির্জাটার বয়স ছিল প্রায় 500 বছরের উপরে। কত বছর? 500 বছর আগের গির্জা। সেই গির্জার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক রাখা হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক রাখলেন। গির্জার যিনি দায়িত্ব ছিলেন, যে পাদ্রী ছিলেন, এই পাদ্রী এই মাথা মুবারকটাকে সামনে নিয়ে সারা রাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তিনি তাকিয়ে রইলেন। অনেক বিশাল বড় ঘটনা এখানে ঘটেছে। অবশেষে আমি সেই ঘটনা বলছি না। সকাল হলো। সকাল হওয়ার পরে তারা যখন আবার ইমাম হুসাইনের মাথা মুবারক নিতে আসলেন, আসার পরে দেখলেন এই গির্জার মধ্যে লেখা, গির্জার চতুর্দিকের মধ্যে লেখা আছে যে তোমরা যে ইমাম হুসাইনের মাথা কেটেছো, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবেন, সেই কঠিন দিনে, যেই দিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া শাফায়াত করার মতো কারো কোনো অধিকার থাকবে না। নবীজি প্রথম শাফায়াত করবেন এবং নবীজি যাদেরকে অনুমতি দিবেন তারা শাফায়াত করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ হলো, বিশ্বাস হলো, একজন হাফেজ কোরআনও শাফায়াত করবে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? একজন হাফেজ কোরআন 10 জনকে সুপারিশ করে শাফায়াত করে জান্নাতে নেওয়ার অধিকার আল্লাহ পাক তাকে দিবেন। একজন সাধারণ আলেম 70 জন মানুষকে সুপারিশ করতে পারবে, আর একজন হক্কানি আলেম শত শত মানুষকে শাফায়াত করার জন্য অধিকার পাবেন। আর একজন মুহাক্কিক আল্লাহর ওলি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এই জন্য আল্লাহর ওলিদের সহবতে আসা, আল্লাহর ওলিদের সহবতে এই জন্যই বসা। আল্লাহর ওলিদের সহবতে যদি বসে যায়
এই মানুষটার জন্য কিয়ামতের দিন সুপারিশের একটি রাস্তা খুলে যায়। বলছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক সকাল যখন হলো মাথা মুবারক নেওয়ার জন্য আসলেন, তারা দেখলেন এখানে চতুর্দিক দিয়ে লেখা তোমরা সেই দিন কিভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়াবে। ইমাম হুসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়াবে, যেই দিন তাদের সামনে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। সেই দিন তোমরা কিভাবে আশা করো যে তিনি তোমাদেরকে সুপারিশ করবেন। এই লেখাটা এই গির্জার চতুর্দিক দিয়ে ঘুরতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা যখন শিমার নিতে আসলেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন নিতে আসলেন, তারা জিজ্ঞেস করলেন এই লেখাটা কবের? কিন্তু লেখাটা দেখা যায় নতুন কোনো লেখা না। লেখাটা নতুন কোনো লেখা না, এটা একদিন দুই দিন আগের লেখা না। এই পাদ্রী বলেন এই লেখাটা আমি আমার বংশ পরম্পরায় দেখেছি। এই লেখাটা 300 বছর পর্যন্ত এই গির্জার চতুর্দিকে ঘুরে। কত বছর? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার শত শত বছর আগে এখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক আসবে। এটা গায়েব না? এটা কি গায়েব কি না? তা আমার নবী গায়েব জানেনি নাকি এখনো জানে না? আম গাছে উঠলে আম গাছের চিকুন ডালার সামনে গেলে ডাক দিয়ে বলে এই গাছের ডালা থেকে কিন্তু পড়ে যাইবা। দেখা গেছে বাচ্চা 2 মিনিট পরে ঠিকই পড়ে গেছে। আপনি গায়েব জানলেন কেমনে? 2 মিনিট আগের ঘটনা আপনি কিভাবে বললেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশ জমিন যা আছে সব সৃষ্টি করেছে আমার নবীর জন্য, আমার নবীর জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার সৃষ্টি যত আছে সব সৃষ্টি জেনে শেষ, আপনার রহমত জেনে শেষ। যেখানে সৃষ্টি আছে সেখানেই আপনার কি আছে? রহমত আছে। আল্লাহর সৃষ্টির বাহিরে যাওয়ার কোনো সুযোগ আছে? জোরে বলুন, সুযোগ আছে? 300 বছর আগে এই গির্জার চতুর্দিকে ওঠে তারা কিভাবে এই চেহারা নিয়ে আমার নবীর সামনে দাঁড়াবে? চেহারা আছে নাকি দাঁড়ানোর? দাঁড়ানোর চেহারা নাই। আমরা আহলে বায়াতকে ভালোবাসি। মদিনার জামাতের সমস্ত মানুষ, মদিনার জামাতের সমস্ত মানুষের বিশ্বাস যে আহলে বায়াত ছাড়া ঈমান পূর্ণ হতে পারে। আহলে বায়াত কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে বসলেন, ডান পাশে ইমাম হাসান, বাম পাশে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসালেন, আরেক পাশে ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসালেন, আরেক পাশে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসালেন। নবীজি মাঝে বসলেন। নবীজি একটি কাশ্মীরি ইয়েমেন থেকে একটি লাল চাদর নবীজির কাছে আনা হলো। নবীজি ওই চাদরটা উপর দিয়ে টেনে দিয়ে বললেন আমার এই চাদরের ভিতরে যারা আছে তারা হলো আমার আহলে বায়াত। জোরে কন্না সুবহানাল্লাহ। তারা কি? আমার আহলে বায়াত। তারা হলো আমার আহলে বায়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আহলে বায়াতের কথা বলতে গিয়ে নবীজি যখন চাদরটা টেনে তাদের মাথার উপর দিয়ে নিয়ে আসলেন, মাথার উপর দিয়ে এনে এক মুষ্টি ধরে রাখলেন, আরেক হাত ডান হাতটা নবীজি এই চাদরের নিচ থেকে বের করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিতে শুরু করলেন, হে আল্লাহ, হে আকাশের মালিক আল্লাহ, আরশের মালিক আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ জানাই আমার এই আহলে বায়াতের জন্য তুমি এমন রহমত বর্ষণ করো যেই রহমত তোমার সৃষ্টির কোন সৃষ্টির উপরে তুমি সেই রহমত তুমি দান করো নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আকাশের মালিক আল্লাহ, হে আরশের মালিক আল্লাহ, তুমি আমার এই আহলে বায়াতের জন্য তুমি এমন বরকত দান করো
যেই বরকত তুমি আর কোন সৃষ্টির উপরে দাও নাই। নবীজি দোয়া করেছেন, সেই দোয়া কবুল হয়েছে কি হয় নাই? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? কবুল হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিবি একজনের নাম ছিলেন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে কারবালার জমিন থেকে মাটি এনে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিয়ে বললেন, হে উম্মে সালমা, এই মাটিটা তুমি সংরক্ষণ করো। যেদিন দেখবে এই মাটিটা রক্তে লাল হয়ে গিয়েছে, এই মাটিটা লাল হয়ে গিয়েছে, রক্ত ধারণ করেছে, সেই দিনই তুমি বুঝবা আমার কলিজার টুকরা ইমাম হুসাইন শহীদ হয়ে গিয়েছেন। 50 বছর আগে 11 হিজরিতে নবীজি পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। 61 হিজরিতে ইমাম হুসাইন শহীদ হয়েছেন। কত বছর আগে? 50 বছর আগে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে মাটি দিয়ে বলেছিলেন, উম্মে সালমা, এই মাটিটা রেখে দাও। যেদিন দেখবে এই মাটিটা লাল হয়ে গিয়েছে, সেই দিন তুমি বুঝতে পারবে আমার কলিজার টুকরা ইমাম হুসাইন আমার একদল নামদারি উম্মতের হাতে শহীদ হয়ে গিয়েছে। তারা নামদারি, তারা নিজেদেরকে নিজেরা মুসলমান দাবি করে, অথচ আহলে বায়াতের উপর হাত উঠিয়ে তারা গোটা বিশ্ববাসীর কাছে তারা চির কলঙ্কিত হয়ে আছে। ঠিক কিনা? গোটা বিশ্বের ইমানদার আশিকিন সাকিরিন মুহিব্বিনদের কাছে তারা কলঙ্কিত। কিয়ামত পর্যন্ত তারা কলঙ্কিত, তারা অবিসম্পাদিত। তাদের উপর লানত বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় মুনাওয়ারায় অবস্থান করছেন। তিনি তন্দ্রাচ্ছন্ন। তিনি স্বপ্নে দেখা শুরু করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। তার গায়ের মধ্যে, চেহারার মধ্যে পেরেশান, পুরা শরীরের মধ্যে রক্ত, দাড়ি মুবারকের মধ্যে রক্ত, চুল মুবারকের মধ্যে রক্ত দেখা যায়। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জেগে উঠলেন। ওটার সাথে সাথে দেখতে পাইলেন নবীজি হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে দাঁড়িয়ে আছেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালমাকে ডাক দিয়ে বললেন, উম্মে সালমা, আমি এই মাত্র কারবালা থেকে আসলাম, এই মাত্র কারবালা থেকে আসলাম। আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে যখন শহীদ করা হচ্ছে, ইমাম হুসাইন মনে মনে আমাকে খুঁজছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে মনে আমাকে তালাশ করছিলেন, আমার নানা জান কোথায়। তালাশ করার সাথে সাথে আমি আর মদিনায় মুনাওয়ারায় রওজা মুবারকে থাকতে পারি নাই। আমি চলে গিয়েছিলাম সেই কারবালায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই কারবালার মধ্যে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তগুলো আমি জমিনে পড়তে দেই নাই। আমি এই রক্তগুলো আমি নিয়ে এসেছি আমার গায়ের মধ্যে। তাকায় দেখো, আমার দাড়ি মুবারকের মধ্যে তাকিয়ে দেখো সেই রক্ত। এই রক্ত আমার নয়, এটা আমার কলিজার টুকরা ইমাম হুসাইন, যাকে আমি জান্নাতের সমস্ত মানুষের সর্দার করেছিলাম। সেই সর্দারকে আজকে আমার একদল নামধারী উম্মত, যারা আমার উম্মত বলে দাবি করে, এই পাপিষ্ট ইয়াজিদের বাহিনী আমার এই কলিজার টুকরা দৈহিত্র ইমাম হুসাইনকে রক্তে রঞ্জিত করেছে। সেই রক্তগুলো আমি আজকে আমার দেহের মধ্যে নিয়ে এসেছি। এই রক্তগুলো নিয়ে কাল কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি দাঁড়িয়ে যাব। কই দাঁড়াবেন? জোরে বলুন, কোথায় দাঁড়াবেন? আল্লাহর দরবারে দাঁড়াবেন। কি তাদের সুপারিশ করার জন্য? তাদের সুপারিশ করার জন্য দাঁড়াবেন, সুপারিশ করার জন্য। তবে
তাদের জন্য নয়। আমরা যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে, মোহাব্বত করে, নিজের সমস্ত টাকা খরচ করে মাইলের পর মাইল পথ অতিক্রম করে কামাল্লা দরবার শরীফে যারা হাজির হয়েছেন ইমাম হুসাইনকে ভালোবেসে, এই সমস্ত মানুষের সুপারিশ করার জন্য নবীজি সেই দিন কিয়ামতের ময়দানে দাঁড়াবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা কি খুশি হতে পারলেন না? সেই দিন নবীজি আমাদের সুপারিশ করার জন্য সেই দিন এই রক্তগুলো নিয়ে দাঁড়িয়ে যাবেন, বলবেন, হে আমার রব, আজকের দিন আমি বিচার চাই, আমার হাসানের বিচার চাই, আমার হুসাইনের বিচার চাই। নবীজি জানতেন আমার এই দুইজনকেই তারা শহীদ করে ফেলবে। নবীজি জানার পরেও তাদেরকে শহীদের পথটাই নবীজি তাদের জন্য পছন্দ করলেন। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইমাম হুসাইন, আমি তোমাকে এমন একটি কঠিন জায়গায় রেখে যাচ্ছি, আমি আশা করি তুমি সেই দিন ধৈর্যের সর্বোচ্চ শিখরে তুমি উপনীত হবা। নবীজি বলেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কথাটা তার হৃদয়ের মধ্যে গেঁথে রেখেছেন যে বিশ্বনবী বলেছেন আমাকে একটি কঠিন পরীক্ষার মধ্যে তিনি রেখে যাচ্ছেন। সেই কঠিন পরীক্ষায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণাঙ্গভাবে তিনি কামিয়াব হয়েছেন। আজকে গোটা বিশ্বের মধ্যে ইমাম হুসাইনের সেই সৈনিক বিভিন্ন জায়গায় ছড়ে ছিটে আছে। আমি বলবো ইয়াজিদের বাহিনীদেরকে বলবো, ঘুমন্ত বাঘকে তোমরা জাগ্রত করো না। ঘুমন্ত বাঘ যদি জেগে ওঠে, ঘুমন্ত সিংহ যদি জেগে ওঠে, এই জমিনের মধ্যে তোমাদের এক কদম ফেলে বেঁচে থাকার তোমাদের কোনো অধিকার নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি দেশ, এই দেশ আউলিয়া উলিয়াদের দেশ, এই দেশ শাহজালাল ইয়ামিনীদের দেশ, এই দেশ কুতুবুল আলম মুজাদ্দিদ জামানের দেশ। যদি বাঁচতে হয় সিংহের মতো বাঁচবো, ঠিক কিনা? যদি বাঁচতে হয় ইমানের সর্বোচ্চ শিখর নিয়ে বাঁচবো, ইমানের আলো দিয়ে আলোকিত হয়ে থাকবো। ইয়াজিদের মতো প্রেতাত্মা হয়ে, ইয়াজিদের মতো নাফরমান হয়ে, ইয়াজিদের মতো জালেম হয়ে ইমান বিক্রি করে দুনিয়াকে আঁকড়িয়ে ধরে আমরা বাঁচতে চাই না। আমরা বাঁচতে চাই ইমানের মতো মহামূল্যবান মহা সম্পদ নিয়ে, আমাদের কলবকে নুরানি করে আমরা এই জমিনে বাঁচতে চাই। এমন বাঁচতে চাই যেই বাঁচার মৃত্যু নাই, যেই বাঁচার মৃত্যু নাই, আমরা সেই বাঁচতে চাই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যা হোক, আমি আপনাদের কাছে অগুছালো অনেকগুলো আলোচনা করলাম। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইমাম হুসাইনের দলে থাকার জন্য তৌফিক দান করেন। সেই প্রেম যেন আমাদের অন্তরে আল্লাহ পাক জাগ্রত করে রাখেন। মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ পাক আমাদেরকে আহলে বায়াতের মুহাব্বত দিয়ে আমাদের কলিজা যেন আল্লাহ পাক পুরায়া রাখেন। সকল আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।